নিউ ইয়র্ক শহরের অন্যতম উঁচু এক ইমারত, যেখান থেকে গোটা শহরটাকে একটা খেলনার মতো দেখায়, ঠিক সেখানকার এক বিলাসবহুল পেন্টহাউসে বাস করত ডেমিয়েন হেল। এই নামটা ছিল দৌলত আর ক্ষমতার আরেক নাম। ডেমিয়েন নিজের দমে এমন এক বিজনেস এম্পায়ার গড়ে তুলেছিল যার সামনে বড় বড় কোম্পানিগুলো নস্যি ছিল। সে ছিল এক জীবন্ত কিংবদন্তি, এমন এক রাজা যে নিজের ভাগ্য নিজেই লিখেছিল। কিন্তু নিজের অহংকারে সে তার পরিবারকে কখনো তেমন গুরুত্ব দেয়নি, যার ফলে তার একমাত্র মেয়ে তার থেকে দূরে সরে গিয়েছিল। বাবার অঢেল সম্পত্তি ফিরিয়ে দিয়ে সে একজন সাধারণ সমাজসেবী হিসেবে কাজ করত। যদিও ডেমিয়েন জীবনে কখনো পিছু ফিরে তাকায়নি, কিন্তু আজ ভাগ্য তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তার সব সম্পদ মূল্যহীন হয়ে পড়েছে। ডেমিয়েন বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে এবং এক মরণঘাতী ক্যান্সারের সাথে লড়াই করছে, যা ভেতর থেকে তার শরীরটা শেষ করে দিচ্ছে। তার মনে হতে লাগলো জীবন যেন তার সাথে মশকরা করছে। কেউ যদি তাকে মজা করেও বুড়ো বলতো, সেই শব্দটা তার বুকে তীরের মতো বিঁধত। ডেমিয়ান এমন মানুষ ছিল না যে সহজেই মৃত্যুকে মেনে নেবে। সে যেভাবেই হোক নিজের অসুস্থতা আর বার্ধক্যকে হার মানানোর শপথ নিয়েছিল, আর যেখানে ইচ্ছে থাকে সেখানে কোনো না কোনো পথ বেরিয়েই আসে। ডেমিয়ানও একটা পথ খুঁজে পেল। সে ফিনিক্স বায়োজেনিক ল্যাবের একটা বিজনেস কার্ড পেল, যার উপর লেখা ছিল, আমরা তোমাকে সাহায্য করতে পারি, এবং সাথে একটা নম্বরও ছিল। ডেমিয়েন সোজা ফিনিক্স বায়োজেনিক ল্যাবে পৌঁছে গেল, যেখানে তার দেখা হলো ডক্টর অ্যালব্রাইটের সাথে। অ্যালব্রাইট ছিল ফিনিক্স বায়োজেনিক ল্যাবের মালিক এবং একজন জিনিয়াস সায়েন্টিস্ট। সে ডেমিয়েনকে তার এক নতুন টেকনোলজির ব্যাপারে জানালো, যাকে বলা হয় শেডিং। শেডিং এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো মানুষের চেতনা বা কনশাসনেস, তার স্মৃতি, তার পরিচয় সব কিছু তার শরীর থেকে বের করে এক নতুন, তরুণ এবং সুস্থ শরীরে ট্রান্সফার করা যায়। এটা জেনে ডেমিয়েন অবাক হয়ে গেল। সে অ্যালব্রাইটকে প্রশ্ন করল যে এই